আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো হইল আসামটায় পাকা ঘরের কিঞ্চি কিভাবে টানলে মজবুত হইব। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেই জানতে পারবেন। প্রথমে আমরা যে কটা হারক দিমু সেই হিসাবে আমরা হুতাটা নিয়ে নেবো। আর আমরা টপলিংটারটা যে ডালছি, টপলিংটারটা আমরা 2 ইঞ্চি করে কাটে দিমু। 2 ইঞ্চি করে কাটে দিলে কি কিঞ্চিটা 2 ইঞ্চি করে ডাইবা যাব। 2 ইঞ্চি করে ডাবলে টিনটা যে লাগাইবেন, টিনটা লাগাইলে ফাঁকাটা কম থাকবো। তারপরে দেন আমরা কিন্তু রড দিয়ে নেই, আমরা বল্টু ফাঁসাই দিছি। বল্টু ফাঁসাই দিলে বস্তুটা খুব মজবুত হইব, রড ভাঙ্গার চান্স থাকে, বল্টু আর ভাঙবো না। আর আপনারা কিঞ্চিটা যে ডালবেন সবসময় 6 ইঞ্চি বাই 4 করে দিবেন, তাইলে কিন্তু বস্তুটা মজবুত হইব। আর কিঞ্চিটা ডালার সময় যাতে কোনো উঁচা নিচা না হয়, উঁচা নিচা হইলে কিন্তু টিন মিস্ত্রিগো বহুত অসুবিধা হয় মিলাইতে। আর আমরা কিঞ্চিটা যে ডালুম কোনো হানে জানি মুড়া চিকন না হয়, মুড়া চিকন মানে কত জায়গায় 6 ইঞ্চি কত জায়গায় 4 ইঞ্চি এরকম হইলে কিন্তু কিঞ্চিটা ফাটার চান্স থাকে। ফাটার চান্স মানে ফাইটা পড়ে যাওয়ার চান্স থাকে। কত ফুট বহল গড়ে কত হানটা কিঞ্চিটা হাই দিবেন আপনারা ভালো করে হিসাবটা করে নিয়েন। এই ধরেন এই গড় 18 ফুট বহল আছে, 18 ফুট বহল গড়ে আপনারা কিঞ্চিটা 4 ফুট 6 ইঞ্চি হাই দিবেন। 4 ফুট 6 ইঞ্চি হাই দিলে কিন্তু চান্দসাটা বড়ি একটা সোয়াইব, আর গড়টা অনেক সুন্দর দেখা যাব। এই ঘরের কিঞ্চিটালা কিরকম হইলো আপনারা কমেন্ট করে কইবেন। আর যারা চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।